আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। এসআইআর শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া রাজ্যের জারি করা ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের কোথাও ইচ্ছাকৃতভাবে বিএলওদের মাধ্যমে শুনানির ভুল নোটিশ পাঠানোর ঘটনা সামনে এলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ কলকাতায় আসছেন। তার সফরের বেশ কয়েকটি সরকারি ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে। গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। রাজ্যের শীতের প্রকোপ অব্যাহত। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের এসআইআর শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া রাজ্যের জারি করা ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে যে সমস্ত ভোটার এই শংসাপত্র জমা দিয়েছেন তাদের ফের শুনানির জন্য ডাকা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআরে প্রামাণ্য নথি হিসেবে রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝানো হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট তার আওতায় পড়ে না। প্রতিটি রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুর জন্য নির্দিষ্ট সরকারি নির্দেশিকা বা জিও রয়েছে। এই রাজ্যের এই সংক্রান্ত শেষ সরকারি নির্দেশিকা অনুযায়ী মূলত সেনাবাহিনী ও বিভিন্ন আধা সামরিক বাহিনীর চাকরিপ্রার্থী অবাঙালি নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষ এই সার্টিফিকেটের জন্য যোগ্য বলে উল্লেখ ছিল। কিন্তু বর্তমানে অভিযোগ, রাজ্যের অনেক ক্ষেত্রেই নিয়ম না মেনে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। সেই কারণে প্রামাণ্য নথি হিসেবে এই শংসাপত্রকে ব্যবহার করা যাবে না। রাজ্যের কোথাও ইচ্ছাকৃতভাবে বুথ লেভেল অফিসারদের মাধ্যমে শুনানির ভুল নোটিশ পাঠানোর ঘটনা সামনে এলে কড়া পদক্ষেপ করা হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, যদি প্রমাণ মেলে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের বিভ্রান্ত করতে বা প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য ভুল নোটিশ পাঠানো হয়েছে, সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হতে পারে। নির্বাচন কমিশনের একাংশের বক্তব্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন একটি সংবেদনশীল ও আইন সিদ্ধ প্রক্রিয়া। সেখানে কোনো রকম অসৎ উদ্দেশ্য বা প্রশাসনিক গাফিলতি বরদাস্ত করা হবে না। তাই ভুল নোটিশের অভিযোগ এলে প্রতিটি ঘটনাই আলাদা করে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনো সমস্যা হবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। একই সঙ্গে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন থাকলেও প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভোটের কাজে প্রায় 35,000 রাজ্য পুলিশ মোতায়েন করা হবে বলেও কমিশনকে জানিয়েছে রাজ্য সরকার। এসআইআর আবহে প্রায় 10,000 নতুন ভোটার কার্ড ফেরত আসার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিয়ম মাফিক ডাক বিভাগ মারফত এই কার্ডগুলি মালিকদের ঠিকানায় পাঠানো হয়েছিল, কিন্তু প্রাপকদের সন্ধান মেলেনি। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। এই কার্ডগুলি যাদের নামে ইস্যু করা হয়েছে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকলে পুনরায় পদ্ধতি মেনে তাদের তা পাঠানোর ব্যবস্থা করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গতকাল আরেক দফা শুরু হয়েছে ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং। চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। এদিকে নির্বাচন কমিশন আজ জরুরি ভিত্তিতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকাল 10টা থেকে সিইওদের সঙ্গে এই বৈঠক করবেন। বিকশিত ভারত গঠনে অন্যান্য ক্ষেত্রের মতন 2025 সালে প্রযুক্তিগত যাত্রায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই বছরটি প্রযুক্তির সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ় করেছে একটি প্রতিবেদন। 2025 সাল ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যাত্রায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর থেকে শুরু করে মহাকাশ অনুসন্ধান, পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে এটি আর কেবল বিশ্বব্যাপী প্রযুক্তি গ্রহণ করছে না, বরং সেগুলিকে
রূপ দিচ্ছে। বিশিষ্ট প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ বলেন, সেমিকন্ডাক্টর ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করবে। সেক্ষেত্রে এই বিষয়ে আত্মনির্ভরতা প্রশংসনীয়। গত 10 বছর মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভে আপনারা জানেন বহু ক্ষেত্রে আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। তার মধ্যে ইলেকট্রনিক্স, মোবাইল, সেমিকন্ডাক্টর একটা বড় পার্ট, যারা কি আগামী দিনে কন্ট্রোল করবে। মোদীজি এসে বলছেন যে আমরা আমাদের দেশে সেমিকন্ডাক্টর নিজেরা তৈরি করবো। যে সেমিকন্ডাক্টর ছাড়া গাড়ি চলবে না, যে সেমিকন্ডাক্টর টিভি দেখতে পারবেন না, মোবাইল চলবে না, ফ্যান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে সেমিকন্ডাক্টরটা লাগে। তো এটা একটা নিজের পায়ে, এবং আপনি দেখবেন যে আমেরিকা সবকিছুর উপর স্যাংশন চালাচ্ছে, সেমিকন্ডাক্টর সেক্টরে কিন্তু চালাচ্ছে না, কারণ ওরা আমাদের উপর নির্ভরশীল হতে চলেছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা 2025 ক্রীড়া জগতের মাইল ফলক। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ দুদিনের সফরে রাজ্যে আসছেন। এই সফরে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও মত বিনিময় করবেন। শ্রী নাড্ডা বিজেপির ডক্টর সেলের সদস্যদের সঙ্গেও মিলিত হবেন। আগামীকাল তিনি নদিয়ার কল্যাণী এইমসে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একাধিক ইউনিটের উদ্বোধন করবেন। এইমসের কার্যনির্বাহী আধিকারিক অরবিন্দ সিনহা সাংবাদিক সম্মেলনে জানান, ऑनरेबल हेल्थ मिनिस्टर जेपी नड्डा जी एम्स कल्याणी में आएंगे। पीएम दिव्याशा केंद्र है, जहाँ पे हम चाहेंगे कि 4-5 मरीजों को, जो दिव्यांग मरीज होते हैं, उनको जो एड्स होते हैं जैसे व्हील चेयर और वो वॉकिंग स्टिक्स, 3 पहियों वाली साइकिलें 4-5 मरीजों को प्रोवाइड करें, ताकि पब्लिक में अवेयरनेस ज्यादा बढ़े। उसके बाद सबसे पहले हम इनॉग्रेशन जो कराना चाहते हैं वो रेडियोथेरेपी यूनिट है। हमारे पास 2 लीनियर एक्सेलरेटर मशीन्स है, ब्रेकीथेरेपी यूनिट है, सीटी सिमुलेशन की मशीन है। तो रेडियोथेरेपी का हमारा इंतजाम बहुत अच्छा है। हम चाहते हैं कि अब पूरा रेडी हो गया है, तो वो उसका इनॉग्रेशन भी मंत्री साहब के हाथों से हो। এ রাজ্যে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার হাবড়ায় গতকাল পরিবর্তন সংকল্প সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিকবাবু বলেন, শাসক দলের নেতা এবং সাধারণ মানুষদের জন্য আলাদা আইন রয়েছে রাজ্যে। রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থী সরকারি কর্মীদের দাবির প্রতি মুখ্যমন্ত্রীর কোনো সহমর্মিতা নেই। তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী মৃত ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রাখার জন্য উদ্গ্রীব। কলকাতার আউটরাম ঘাটে আজ বিকেলে সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুষ্ঠুভাবে মেলা সম্পাদন করতে প্রস্তুত জেলা প্রশাসন। মুড়িগঙ্গা চ্যানেলে পারাপারের সময় ঘন কুয়াশার দৃশ্যমানতা ঠিক রাখতে প্রতিটি মিনারে বিশেষ ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। এ মাসের 9 থেকে 17 তারিখ পর্যন্ত মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলের এবং আগত পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার 5 লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছে। একটি প্রতিবেদন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা। মেলা শুরুর সঙ্গে সঙ্গেই তীর্থযাত্রীদের জন্য চালু হয়ে গেল প্রশাসনিক ও পরিকাঠামোগত সব ধরনের পরিষেবা। আজ বিকেলে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবছরও সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ মেলা পরিচালনার জন্য প্রশাসন প্রস্তুত। এবারে সাগর মেলা স্নাহিসান শুরু হবে মকর সংক্রান্তির ভোর থেকেই। তবে ডিসেম্বরের শুরু থেকে সাগর দ্বীপে পুণ্যার্থীদের ঢল নেমেছে। বহু পুণ্যার্থী আগেভাগেই এসে পুণ্য স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে ফিরে যাচ্ছেন। প্রশাসনের হিসেব অনুযায়ী প্রতিদিনই দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরে পৌঁছচ্ছেন। মেলা শুরুর সঙ্গে সঙ্গেই আজ থেকেই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্স, এনডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে রঙিন আলোকমালায় সেজে উঠেছে মিলন তীর্থ গঙ্গাসাগর। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে বাড়লেও তা স্বাভাবিকের থেকে কমই রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। আজ রাজ্যে শীতল আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি জেলায়।
আগামী 7 দিন রাজ্যে শীতল আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। এসআইআর শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া রাজ্যের জারি করা ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের কোথাও ইচ্ছাকৃতভাবে বিএলওদের মাধ্যমে শুনানির ভুল নোটিশ পাঠানোর ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ কলকাতায় আসছেন। গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 9টা বেজে 15 মিনিটে।